উপদেষ্টা মাহফুজ এবং এনসিপির একাংশকে ইঙ্গিত করে বা একাংশের সাথে যে ঘটনা, তারা যে ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশে, এটাকে ইঙ্গিত করে আমিরে জামাত কিছু জরুরি দৃষ্টিভঙ্গি দিয়েছেন, জরুরি কিছু নির্দেশনা দিয়েছে। আহ, আমরা সেই নির্দেশনাটা বিশ্লেষণ করবো এবং এটা ঠিক হয়েছে কিনা সেটা বলবো। এটা কিন্তু ইঙ্গিত করে, সরাসরি না। এখন সবাই ইঙ্গিতের খেলা খেলছে। যেমন মাহফুজ অধিকাংশ জায়গায় যুদ্ধাপরাধের সহযোগী একটি দল এভাবে বলছে, সরাসরি জামাত শিবির কিন্তু বলছে না, কিন্তু যারা বুঝে গিয়েছে। তা আমিরে জামাতও যে ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে মাহফুজের নাম নেই, কিন্তু কোন বিষয় বলেছে এটাও আমরা বুঝে গেছি। এনসিপি স্টেটমেন্ট দিয়ে বলেছে যে একটি দল বিতর্কিত স্লোগান দিয়েছে শাহবাগে, সে একটি দল যে জামাত শিবির, এটা তো আমরা বুঝি। আবার বলছে একটি দলকে ৭১-এ তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, তারা বাংলাদেশ পন্থী কিনা স্পষ্ট করতে হবে। তো একটি দল কারা এটা তো আমরা জানি, একটি দল বলতে জামাতকে বোঝানো হয়েছে। তো দর্শক, আহ এর এই যে ঘটনা, মানে দুইটা ঘটনা। এনসিপি স্টেটমেন্ট দিয়ে জামাতকে আওয়ামী লীগ স্টাইলে ঘায়েল করার চেষ্টা করছে। ৭১ প্রশ্নে জামাত হাজারোবার তাদের অবস্থান ক্লারিফাই করেছে, অধ্যাপক গোলাম আজম দুঃখ প্রকাশ করেছে, তারপর আবার সে আওয়ামী স্টাইলে শাহরিয়ার কবির রাজনীতি করছে এনসিপি। তো জামাত বিষয়টা কিভাবে ডিল করছে, আমির জামাত দৃষ্টিভঙ্গি দিয়েছে। এবং উপদেষ্টা মাহফুজ আপনারা জানেন, জামাত শিবিরকে হত্যার হুমকি দিয়েছে, আমির তো আঘাত করার হুমকি দিয়েছে, জামাত শিবিরকে গুম করার হুমকি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার হুমকি দিয়েছে মাহফুজ। ভয়ানক। মানে আওয়ামী লীগও সরাসরি যে হুমকি দেয়নি, আওয়ামী লীগ কাজ করেছে কিন্তু হুমকি কিন্তু এভাবে দেয়নি, সেই কাজ মাহফুজ করছে। তো এই জায়গায় ডাক্তার শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে। বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছয়নি, সে অবস্থা এখনো অব্যাহত রয়েছে। মানে এই যে এনসিপি যা বলছে, এনসিপির একাংশ, এনসিপি সবাই না, এনসিপি দুই গ্রুপে ভাগ হবে, এটা আমি বুঝে গেছি। অলরেডি তো ভাগ হয়েছে আপ বাংলাদেশ, এটা এনসিপির একটা রিয়াকশন, মানে পদবঞ্চিত একটা অংশ এটা করেছে। আরো ভাগ হবে, অনেকে এখান থেকে চলে যাবে। আহ, এবং এমনকি এই নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলনের একটা অংশ ঘুরে দাঁড়াতে পারে, বলা যায় না। এইসব এই ভারত প্রশ্নে, ভারতীয় ন্যারেটিভ প্রশ্নেই তারা দ্বিমত পোষণ করতে পারে। দর্শক, এই যে মাহফুজদের হুমকি ধমকি, আবার আহ, এই এনসিপির যে স্টেটমেন্ট, যে ৭১-এর জামাতের অবস্থানকে স্পষ্ট করতে হবে, এই বিষয়গুলো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি, এই বিষয়গুলোকেই বলেছেন আমির জামাত। সে অবস্থা, মানে সেই পুরনো শাহরিয়ার কবিরীয় ট্যাগ, ভারতীয় ট্যাগ, হাসিনার ট্যাগ, এটা এখানে বিদ্যমান আছে, এটাই আমির জামাত বুঝিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সমাজ ও রাজনীতি অনেক কিছু অনাকাঙ্ক্ষিত অগ্রহণযোগ্য বলে মনে হয়, যেমন এইটাই, এই যে মাহফুজদের হুমকি ধামকি, কিংবা এনসিপির যে এই শাহবাগিতা, যে জামাতকে ক্ষমা চাইতে হবে, অমুক তমুক অবস্থান ক্লারিফাই করতে হবে, এই জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য হিসাবে আমির জামাত বুঝিয়েছে। অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ, আহ, সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা ও মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। মানে আমির জামাত কিছুটা কষ্ট পেয়েছেন, তার লেখায় বোঝা যায় যে এই বাংলাদেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করলাম আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে, আর আমাদেরকে সেই পুরনো হাসিনার ট্যাগ দিচ্ছে, আমাদেরকে আবার সেই নোংরা ট্যাগের শিকার হতে হচ্ছে। এখন এতে জামাত শিবিরের লোকজন তো ক্ষিপ্ত, মাহফুজকে পাল্টা গালাগালি করছে, আহ অনেক উত্তেজিত হয়ে যাচ্ছে। যেমন তামিরের মিল্লাতে মাহফুজ নামের গরু জবাই করা হয়েছে, কারণ এটা যারা করেছে তারাও নাকি মাহফুজেরই লোক। তারা ওখানে এই এনসিপির কমিটি গঠন হয়েছে, মাহফুজের পকেট কমিটি, তারাই নাকি আবার ক্ষিপ্ত হয়ে মাহফুজ গরু জবাইয়ের দায় দিয়ে দেওয়ার চেষ্টা করেছে শিবির, কারণ তামির মিল্লাত মানে শিবির, এরকম একটা ভাব। আবার মাহফুজ নিজেকে আহ বলছে যে আমি শিবিরের সাথে জড়িত ছিলাম না, আর মাহফুজ তার বন্ধুদের মাধ্যমে লেখাচ্ছে না না শিবিরের কর্মী ছিল, সাথে ছিল না। কিন্তু আমি তো বলতে পারবো যে কত তারিখ, কোন জায়গায়, কোন হলরুমে বসে কার হাতে সাথী শপথ নিয়েছে মাহফুজ, আমরা তো সেটা জানি। তো সাথী ছিল না, এইসব ধান্দাবাজি। আচ্ছা, মিথ্যা কথা বলে কেন? এগুলোর তো কোনো মানে হয় না, এগুলো কি এড়ানো যায়? মাহফুজ কখন সাথী হয়েছিল, কি কে শপথ করেছিল, এগুলো আমরা জানি না? সব জানি। দর্শক, তো এই জন্য এগুলোর প্রতি রিয়াকশনারি না হয়ে
পাল্টা গালাগালি, মাহফুজ গরু জবাই এগুলো না করে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন আমিরে জামাত। কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনা জানানো একেবারেই ঠিক হবে না। মানে এই যে মাহফুজি উস্কানি দিচ্ছে, লাশ ফেলার, গুম করার, আমৃত্যু আঘাত করার, এগুলোতে জামাত শিবির জড়াবে না। যাতে না জড়ায় সেই দিক নির্দেশনা দিচ্ছে। আশা করি সকলের বিষয়টি দিকে গুরুত্ব সহকারে নজর দিবেন। মহান আল্লাহ সর্বস্ত আমাদের সহায় হন। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মানে আমিরে জামাত আসলেই কষ্ট পেয়েছেন, তার লেখায় বোঝা যায়। কিন্তু আমি বলবো যে না, দৃঢ় হতে হবে, সাহসী হতে হবে। এই নতুন ভারতীয় ন্যারেটিভকে অঙ্কুরে খেয়ে দিতে হবে। এরা চালাকি করলে প্রয়োজনে এদেরকে পায়ের গিরা থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে। ওরা কারা? ওরা ধৈঞ্চা, ওরা বালসাল, পাগল ছাগল। জামাত শিবির ওদেরকে এখানে এনেছে, ওদের বিরুদ্ধে কঠোর হতে হবে।